নামাজটা যেজন পরে সাইটটা পরের ধান লুটটা পাইটা নিজের ভুঁড়ি করে বড়, আবার সেই ব্যক্তি মসজিদে আইসা সোজা করো আছে না নাই? আপনার এলাকায় নাই, আমাদের এলাকা দিয়ে আছে, সব এলাকায় আছে না? এই যে পরের সম্পদ লুচ্চা পাইচা মসজিদে গিয়া ইমামের পিছে গিয়া বহে আর হাদিস শুনিয়া খালি মাথা নাড়ে, এগুলি হইল একেবারে বড় শয়তান। এগুলি আমার ছেলেবেলা বেয়াদবি মাফ করবেন। গান গাইতে গেছিলাম কুমিল্লা, এর চেয়ে বাইঙ্গা চুরার ঠিকানা দেওয়া যাবে না, মানিকতার সমস্যা আছে। তো এই গানটা যখন লইছি সোজাই কোদালে কাইটা 3 জন আইছে, তোর ভাই গায় না গান বন্ধ করো, তোমার কে কইছে এই গান গাইতে? আমি তো পালা দিছে নেলে আসেন এই গান পালায় পয়সা গেছে, আমি কি করব? দিল গানটারে বন্ধ করিয়া, আরেকটাই কয় সালারে নামাই লইয়া টাকা গোটা রাইখা এবার গাড়িতে উঠাই দিল। তো আরেকটা কয় না রে, খুব সম্মানী মানুষ, রেডি করা যাবে না। তো যাই হোক কোন রকম রাইখা কাটাই আইছি, বিশ্বাস করবেন 2 মাসের মধ্যে এই 3টা শেষ। এখন ওই এলাকার মধ্যে একটা এই কথা ভাইসা বেড়ায়, যেটা কি আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করার জন্য এই 3 বেয়াদবের এই অবস্থা, না সালাম সরকারের কাছে বেয়াদবি করার জন্য এই 3 বেয়াদবের এই অবস্থা। যার কারণেই হোক আমি তাদেরকে অভিশাপ দেই না। হ্যাঁ, একেবারে কসম আল্লাহ, আমি তাদেরকে অভিশাপ করি নাই, কিন্তু কাকতালীয় ভাবে এই 3টা বেয়াদবি আজকে মাটির তলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয়। আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন, আমার অভিযোগ থাকলে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আমি আমার অভিযোগ থাকলে উঠাই দিলাম। কিন্তু দেখেন একটা গানে যে কোনো ভাবে হোক 3টা মানুষ নাই, এই জন্য এই গানটা গাইতে ভয় পাই, গাই না। আমার কোন জায়গায় কে মজা থাকবো? তো এই যে এই ধরনের মানুষ একেবারে হেন না, কিন্তু সারা পৃথিবী জুড়ে 37,000 মানুষ মাইরা হলাইল গাজার মধ্যে ইসরায়েল। সারা পৃথিবীর ইহুদি বেদিনরা একটা শব্দ করলো না যখন ইরান কয়টা বোমা ছাড়ছে, আর এরা বলতেছে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। তো এতদিন কষ্টাই কেন? এতদিন কষ্টাই কেন? হ্যাঁ, এতদিন কয় নাই। তো এখন আমাদের অবস্থা হইল এগুলো সব হইল আপনার কিয়ামতের আলামত, আর এটি করাইতে শয়তান। এগুলি কিন্তু সাক্ষাৎ শয়তান করায়, কোরআন এবং হাদিস দিয়া তার একেবারে প্রমাণ আমি দিতে পারবো। ইব্রাহিম নবীরে ওই যে ইয়ের মধ্যে উঠাইছে, সরকার মধ্যে আগুনে ফালাইবো, সরকার তো ধরে না কেন? আল্লাহ কয় ফেরেশতারা ধইরা রাখ, আল্লাহ কয় ফেরেশতারা ধইরা রাখ। ওই সরকার ঘুরাইয়া যেন ইব্রাহিম নবীরে ওই আগুনে ফালাইতে না পারে ধইরা তো রাখছে। কেউ তো বোঝে না, কেউ তো দেখে না যে এই সরকার কেন করে না, ফেরেশতারা ধরে রাখছে। ফেরেশতার শক্তির লোক যদি মানুষে পারবো, অমানুষে পারবো? পারতো না। কিন্তু শয়তান গিয়া দেহে ফেরেশতারা যেমনে ধরছে, এই ফেরেশতা না খেদাইলে এই সরকার ঘুরান যাইব না। তখন বাদশারে গিয়া কইল সরকার কেমনে ঘুরাইবেন? হেওয়া ভাব ধরছে কি, মাথায় টুপি, বড় জুব্বা, মস্ত বড় হুজুর,
গিয়া কয় বাদশা নামদার সরকার ঘুরাইবেন কেমনে? কয় কেন কিছে? কয় ঘুরানোর একটা রাস্তাই আছে, কোন মহিলা যদি সরকার গায়ে প্রস্রাব করে তাইলে এই সরকার ঘুরবো। কারণ আর কেউ না জানুক, শয়তানে তো জানে প্রস্রাব করলে জায়গা অপবিত্র হয়ে যাবো, আর ধরে রাখবো না। এখন কোন মহিলা রাজি হয় না কেন? কই এই জনসংখ্যা কে মুখ বাঁধাইব? এখন মানুষ না পাইয়া গেছে হইল পতিতালয়ে। পতিতালয়ের পতিতাদেরকে বলে তোমরা প্রসাব করবা। কয় না মহারাজ, আমরা খারাপ হইতারি কিন্তু এত খারাপ না। কয় তোমাকে ওই নাম দিব। কয় তারপরেও আমরা হলে প্রসাব করলে মানুষ আমাকে ঘৃণা দিব। কয় না, তোমাকে রাজকর্মচারী হিসাবে আমি স্বীকৃতি দিব। কয় কেমনে? কয় টাকা পয়সার স্বর্ণলঙ্কার তো দিব, আর কপালের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিব, যে চিহ্নটা দেখলেই তারা মানুষ বুঝবে যে তুমি রাজকর্মচারী। কি মহিলারাই দেখবেন বড় বড় ফোঁটা দেয় না? দেয়নি? এই ফোঁটা দেয় ওদিন সেই গাইল। এটা কে করাইছে? কে করাইছে? আমি করাইছি। আমি কে? আমার বললেন কি করলাম? মহিলাই না দিলাম মুতাইয়া। বললেন নি আমি তো ফেরেশতারা একেবারে তোর বেড়ে যাইতেছে না, আর মারুন না, ফেরুন না, ওইটা গেছে একেবারে আগুনের মাঝখানে। আচ্ছা ভাই, আল্লাহর লগে কি পারা যায়? আল্লাহর লগে পারা যায় না। আল্লাহ কয় এই আগুন, তোর ভিতরে ইব্রাহিম গেছে, তোর ওই জায়গাটা যেন ফুল দিছে না হইয়া থাকে, খবরদার আমার ইব্রাহিমরে কিন্তু পুরাইস না। ইব্রাহিমরে পুরাইল না, কিন্তু যতটুকু পাওয়ার দেহানের দরকার আমি দেখি দেখাইয়া দিছি। যাই হোক, এখন এই পুতুল দেওয়ান আমার একটা প্রশ্নের জবাব দিবা। মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়িরা বাইর হওয়ার সময় এমন একটা কাজ আছে, যেই কাজটা যদি মানুষ জরুরি মনে করে করে, তাইলে নামাজের অর্ধেক সওয়াব শয়তানে পায়। আর যদি ওই কাজটা ওই নামাজি ব্যক্তি না করে, তাহলে নামাজের অর্ধেক সওয়াব কোনোদিন শয়তান পায় না। এই নামাজের মধ্যে মসজিদে কি কাজ করলে নামাজের অর্ধেক সওয়াবের ভাগ শয়তানকে দিতে হয়, এই একটা প্রশ্ন আমার রইল। আমাকে বাবু মাম্বার ভাই